হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। দিনটা ছিল সোমবার। তোমাদের সাথে গেট রেডি উইথ মি শেয়ার করব বলে ভিডিওটা করা। তার আগে ভিডিওতে পরে আসছি, তার আগে বলি এই যে ড্রেসটা দেখছো এটা হচ্ছে সেই ড্রেস, যাদের যাদের মনে আছে তোমরা জানবে যে এটা হচ্ছে সেই ডবল এক্সেলের জামা। মা যেটাকে মেরে মেরে আনছিল, বাট দেখো জামাটা এত মারার পরও জামাটা সিধে আর হলো না, সেই ব্যাকাই রয়ে গেল। তো যাই হোক, জামাটা তবুও আমি পরেছি, কারণ যেই দোকানে আজকে যাব সেই দোকানে আমি দেখাবো। এই দিকটা মেরে দিয়েছে প্রচণ্ড আর ওই দিকটা মেরে দিয়েছে কম। তো এত বাজে লাগছিল না, যেদিকেই টানাটানি করি কিছুতেই আর ঠিকঠাকভাবে হচ্ছিল না। আমি ভাবছিলাম কত সুন্দর পছন্দ করে জামাটা আনছিলাম, বাট দেখো কী অবস্থা। ভাবছিলাম পরবোই না, তারপরে বললাম না, মার কাছে ঝাড় খাবো। প্রত্যেকটা জামা নতুন ফেলে রেখে দিয়েছি। তারপরে মাকে যদি গিয়ে বলি আমার ভালো জামা নেই, তখন মা আমাকে বলবে তোকে আর জামা টামা পরতে হবে না, তুই শাড়ি পরা শুরু কর। তো যাই হোক, এখানে দেখো জামাটা এত বিচ্ছিরি লাগছিল না, আমাকে পরার পর এত বিচ্ছিরি লাগছিল। আমার তো জামাটা পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, বাট আমাকে খুব বিচ্ছিরি লাগছে। আর এই দিকে দেখো ভ্রু প্লাগ না করার ফলে পুরো জঙ্গল হয়ে আছে, সেটাকেই একটু ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। বাট ওই যে বলে কাকি কখনো ময়ূর হতে পারে, আমি যতই টেনে টেনে ঠিক করার চেষ্টা করি সেই অসুন্দর অসুন্দরই থাকবে। সেটা কি আর সুন্দর হবে বলো? কখনোই সুন্দর হবে না। তো আমি এখানে ভিডিও এডিটিং করছি আর বেটু পাশে শুয়ে এখানে বক 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 করছে, তো প্লিজ কিছু মনে করো না। আর এই দিকে দেখো আমি এখানে একটু লিপস্টিক লাগানোর চেষ্টা করছিলাম, তারপরে দেখলাম এই সেটটা শেষ হওয়ার পথে, তো আবার এই সেটটা একটা কিনতে হবে। তো যাই হোক, কেনাকিনি পরে, এখন আপাতত এটা তো লাগাতে হবে না, তাই জন্য ফোন দেখে আর পাচ্ছিলাম না, যেহেতু একদম শেষের পথে, তাই চলে গেছিলাম আয়নার কাছে। আয়না দেখে দেখে লাগানোর চেষ্টা করছিলাম। তো মোটামুটি এখন 2-3 দিন হয়ে যাবে, 2-3 বার ইউজ করা হয়ে যাবে, এটাই ভাবছিলাম আর কি, যতটা টেনে টুনে চালানো যায় আর কি। তারপর এইদিকে দেখো লিপস্টিকটা পরে এসে ঢং করছিলাম, একটু ঢং করছিলাম। গেট রেডি উইথ মি শেয়ার করতে গিয়ে কী করছি এই গরমে আমার বিরক্ত লাগছে, বিশ্বাস করো। মুখে ক্রিম ছাড়া কোনো কিছুই আর দিলাম না। আর এদিকে দেখো আমি ভাবছিলাম কোন পার্টসটা নেব কোন পার্টসটা নেব না, সেটাই ডিসাইড করতে পারছিলাম না। যে পার্টসটা নিয়ে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি সেটা রয়ে গেছে অন্য জায়গায়, তাই খুঁজছিলাম, পরে আবার পেয়ে গেছি। আর এই যে দেখো ঘড়িটা নিয়ে চলে এসেছি, যেখানেই যাই একটা ঘড়ি পরে যাই। তো তার মানে এটাই যে আমার এই একটাই ঘড়ি, না না এটা একদমই না, আমার আর ঘড়ি আছে। বাট আমার এটা পরতে বেশি ভালো লাগে, যবের থেকে এটা কিনেছি তবে থেকেই শুধু এটাই পরে যাচ্ছে, আর অন্য কিছু পরছি না। তো যাই হোক, এটা আমার এখন ভালো লাগছে তাই পরছি, কদিন পরে যখন এটা ভালো লাগবে না পরবো না। তো চুলটা দেখাচ্ছিলাম, চুলটা ভেজা ছিল তাই চুলটা তখন রেখে দিয়েছিলাম, বাঁধছিলাম না। আর ওইদিকে আমার বেটুরানি চলে এসে বেটুরানির সঙ্গে বক 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 করছিলাম। তো চলো আগে বেটুরানিকে রেডি করে দিই, তারপরে এসে চুলটা বাঁধ। তো এই দিকে দেখো আমি দেখছিলাম ঘড়িতে চার্জ আছে কি না, বাট তারপরে দেখলাম যেটুকু আছে সেটুকু হয়ে যায়, ততটা চার্জও ছিল না। চার্জে তো বসাই না, থাকবে কি করে। তো বেটুকে রেডি করে চলে এসেছি, আর এখানে চুলটা তখনও হালকা হালকা ভেজেছিল, তো ড্রায়ার দিয়ে শুকনো করে তারপরে আমি চুলটা ক্লিপ দিয়ে আটকাবো। তো আমি না ড্রায়ার দিয়ে চুল শুকনো করাটা অতটা পছন্দ করি না। আমার না ড্রায়ার দিয়ে চুল শুকনো করার ফলেই আমার সামনের চুলগুলো পুরো উঠে উঠে গেছে। তো এটা আমার কলেজ থেকে, আমি কলেজে প্রচণ্ড ড্রায়ার দিয়ে চুল শুকনো করেছি, তাই জন্য আমার সামনের অর্ধেক চুলগুলো এরকম গেছে। তাই জন্য ড্রায়ার দিয়ে আমি খুব কম শুকনো করি চুল, বেশিরভাগ সময় এমনি এমনি প্রাকৃতিক উপায়ে চুল শুকিয়ে যায় বলতে গেলে, পাখার হাওয়াতেই চুল শুকিয়ে যায়, বা রোদে গিয়ে চুল শুকাই। ড্রায়ার দিয়ে খুব কম শুকনো করি, যখন খুব তাড়া থাকে তখনই ড্রায়ার দিয়ে শুকনো করি। তো গরমে যেটা মাস্ট লাগবে সেটা তো লাগাতেই হবে, তাই না? পারফিউম তো দিতেই হবে, এটা তো মাস্ট। তো সেই পারফিউম নিচ্ছিলাম, আর পারফিউমের গন্ধটা আমার এত ভালো লাগে, বিশেষ করে এই পারফিউমের গন্ধটা। তো এটা আমি খুব কম ইউজ করি, বাট এর গন্ধটা আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো কত কষ্ট করে ভিডিওটা নিয়েছিলাম, ভিডিওগুলো করছিলাম গেট রেডি উইথ মি শেয়ার করব বলে, বাট পারলামই না ঠিকঠাকভাবে শেয়ার করতেই, মোটামুটি এইটুকুই করলাম। তো সেভাবে কিছুই করিনি, জাস্ট এই যে দেখো এই জামাটা নিয়ে এত বিরক্ত লাগছিল, কি আর বলবো তোমাদের, কিছু বলার নেই। তো যাই হোক, মোটামুটি এই যে মেরে নিয়েই যাচ্ছি। এটা যদি না পরি মা বলো তোকে আর জামা টামা কিনতে পয়সা দেবো না, তাই জন্য বাধ্য হয়ে পড়েছি। তো যাই হোক, কেন যে জামাগুলো ফিটিংস হচ্ছে না, মনে হয় আমি মোটা হয়ে যাচ্ছি, তাই জন্য জামাগুলো ফিটিংস হতে চাইছে না। তো যাই হোক চলো, একদম বাজে লাগছে আমাকে। তো জামাটা যতই টেনে টেনে ঠিক করার চেষ্টা করছি না কেন, কোনো দিক থেকেই ঠিকঠাকভাবে হচ্ছিল না। তো চলো।